5:30টার সময় ওঠার কথা ছিল, মানে মা ফোন করেছিল, তারপরে মানে আমি উঠতে পারিনি। সকাল 5:30টায় ফোন করেছিল, তারপরে 6:30টায় ফোন করেছিল, এখন 7টা বাজে, সবে ঘুম থেকে উঠেছি। এনিওয়েজ, গুড মর্নিং, দিস ইজ ইউর হোস্ট এন্ড দোস্ত জয়, হোপ ইউ গাইজ আর অ্যাবসলিউটলি ফাইন। ফিরে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সানডে অ্যাজ ইউজুয়াল, তাই একটা ব্লগ করছি। বাজারে যাব আজকে, অনেক কাজ, অনেক দায়িত্ব। সকাল সকাল চলুন তাদের একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে সোজা বাজারে যাবো, কারণ 7টা বেজে গেছে। আজকে রান্নার দিদিও আসবে না, সেই জন্য রান্না বান্না মাকে করতে হবে, তাই তাড়াতাড়ি আমাকে বাজার করে দিতে হবে। চলুন তাড়াতাড়ি বাজারে যাই। আমি এখন তাকাতে পারছি না, এতটা ঘুম ঘুম চোখে রয়েছি। থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য, প্রত্যেকটা ব্লগে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে যাবেন, আর এই ভিডিওটাও লাইক দিয়ে একটু অ্যাপ্রিসিয়েট করুন। চলুন বাজারে যাই। কালকে বৃষ্টি হওয়ার জন্য টেম্পারেচারটা ড্রপ হয়েছে, তো ওয়েদার মোটামুটি ভালো। এখন সকাল হয়েছে, এখনও তো ভালো, বাট দিন দুয়েক ধরে যা গরম চলছে, টু বি ভেরি অনেস্ট, মানে কালকে বৃষ্টিটা খুব দরকার ছিল। তাড়াতাড়ি বাজারে যাই, নাহলে রোদ্দুর বাড়ছে। আজকে তুলনামূলকভাবে মাছ বাজারে ভিড়টা কম আছে, জানি না কেন। সানডে মর্নিং স্টিল এখন হয়তো লোকজন ঘুমোচ্ছে, বাট আমাদের এখানে এই টাইমে এত কম লোকজন থাকে না। এনিওয়েজ, হোপ ফর দ্য বেস্ট। কী কী মাছ আছে একবার দেখে নিই। কি কি মাছ রয়েছে? বেশি কত করে? রুই মাছ 70 টাকা, আর শোল আছে 350 টাকা। শিঙি কত করে? 700। এটা কি বাটা? এত ছোট ছোট। চিংড়ি কত করে? আর একটা বাটা কত? বাটা নেবো না। তাহলে চিংড়ি কত করে? এই শোল মাছটা নিয়েছি, বাবা খেতে পছন্দ করে। কাকু একটু মাছটা দেখাও তুলে। ইয়েস, এই শোল মাছ একটা নিয়েছি। কাকিমা ওটা ওজন করে কেটে দাও। সকালে টাটকা টাটকা মাছগুলো দেখুন, একদম হাঁপু টানছে, হাফ হাফ করে। এই সময় তোমাকে দেখতে পাবো, এটা আনএক্সপেক্টেড। যদুদা কেমন আছো? গুড মর্নিং। গুড মর্নিং। আমিও ভালো আছি। আমাদের বাজারে তোমার কি কাজ এখানে? ও ক্লাবে তো আমার নাম নেই, তাই আমি যাচ্ছি না। ঠিক আছে, তুমি এটা ম্যানেজমেন্টকে জানিয়ে দিও যে আমার লিস্টে আমার নাম নেই, সেই জন্য আমি যাচ্ছি না। ঠিক আছে, যাও যাও বাজার করো। মাছ বাজার অলমোস্ট হয়ে গেছে, কাকিমাকে মাছ কাটতে দিয়ে এসেছি। এখন টুকটাক সবজি বাজার করবো। সবজি মার্কেটটা মাছের এই দিক দিয়ে গিয়ে ওই দিকটায় বসে। এই এখানকার ছোট সবজি মার্কেট, যদিও এটা মেন মার্কেট না, মেন মার্কেটে রাধামণিতে বসে। এখানে মোটামুটি কাজ চালানোর মতো সবজি রয়েছে। এবার শশার অবস্থা তো ভালো না। না না, শশা পেকে গেছে পুরো, এই শশা নেবো না। মাছ বাজারটা হয়ে গেছে, একবার দেখিয়ে নিই। 1.5 কিলো সাইজের একটা রুই মাছ নিয়েছি, 600 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর 700 গ্রাম সাইজের একটা শোল মাছটা নিয়েছি। এবার কিছু টুকটাক রয়েছে, কাজ মিটিয়ে বাড়ি যাব, চা খাবো। মাঝে মধ্যেই দাদার কাছে আখের রসটা খাই। আখের রস আমার খুবই ফেভারিট, ছোটোবেলা থেকে প্রায় খাই, যেখানে দেখতে পেরে খাই। অফিস যাওয়ার সময় খাওয়ার চেষ্টা করি। এই যে দাদার আখের রস। ও হো হো, ভুলেই গেছিলাম, আমাকে চিকেন নিতে হবে এখনো। আজকে বিরিয়ানি করতে বলেছি মাকে, আজকে চিকেন নেবো। এই হচ্ছে আমাদের রাধামণি হাইরোড বাজারের তাপস, এটা ওর দোকান। এখান থেকে দীর্ঘ কয়েক বছর ধরে আমি মাংস নিচ্ছি। আজকে মাংস নিয়েছি 3 কিলো 300 গ্রাম 350 গ্রাম। তাপস, আমার লেগ পিসগুলো 4টে রেখেছিস তো? দেখা দেখা একটু দেখা, 4টে লেগ পিস দেখা। 1 2 3 4টে। এনিওয়েজ, বাড়িতে আজকে বিরিয়ানি হবে, তাই লেগ পিস ম্যান্ডেটারি। এই দোকানের টক দইটা কিনতে এসেছিলাম। প্রত্যেক সপ্তাহে আমি এখান থেকে টক দই কিনি। মা মন্দিরের এখানে, জাস্ট এখানেই। মন্দিরে প্রণাম করে নিই। সবাইকে ভালো রেখো, ভালো থেকো। বাড়ি বেরোবো, মা অপেক্ষা করছে। অনেক দিন পর বাগান বাড়ি এলাম, একবার ঘেটে দেখে নেব কি কন্ডিশন আছে না আছে। বাগান বাড়িতে কালকে বৃষ্টি হয়েছে, তাই খালি পায়ে ঢুকেছি, কাদা ফাদা রয়েছে। যা দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকঠাকই আছে। এই জায়গাটা চাইনিজে অনেক ঘাস হয়েছে,
সো হোপ ফর দ্য বেস্ট। প্রবাসীকে একবার দেখে নিই, দেখে কথাবার্তা বলি। প্রবাসীকে নিয়ে এখন পুরো বাগানটা একবার ঘুরে চেক করে নেব। প্রবাসীকে আপাতত এখানে এই গাছগুলোতে খোল দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। মোটামুটি যা দেখলাম বাগানে, বাবা রে প্রচুর পা স্লিপ করছে ভাই। এই যে খোল, বাগানে খোল দেওয়া হচ্ছে। আমি একবার জানি রাখি, পুরো বাগানে অ্যারাউন্ড 14,000 গাছ রয়েছে, অ্যারাউন্ড 14,000 আর মোর দেন 14,000। তো এদেরকে দেখভাল বাচ্চাদের মতোই করতে হয়। এবার ঘুরে বাগানটা দেখে নিই। কালকে সব সুপুরি গাছের বড় বড় পাতা পেকে পড়ছে, এগুলোকে বরাবরই মেনটেন করতে হয়। প্রায় 250 সুপুরি গাছ আমি রেখেছি। আর এইগুলো কি প্রয়াস করে দেখাবে, চলো। ওইখানে একটা সুপুরি পাতা পড়ে রয়েছে পাকা, ডান দিকে ফেলে দাও। আমি না বললে তুমি ফেলবে না, হ্যাঁ? না, আমি এবার দেখো ইচ্ছায় এই সব এই সুন্দরী গাছগুলো খুব সুন্দর বড় হয়েছে। এগুলো কি প্রসেস, এইগুলো কিভাবে হবে? মানে এগুলো কি এভাবেই থাকবে? সুন্দরী ও কাটা মানে এইখান থেকে কাটা হবে নাকি? এখান থেকে কাটা হবে। খুব সুন্দর বড় হয়েছে এগুলো। আমার এই পেয়ারা গাছটা গত ঝড়ে এভাবে ঝুঁকে গেছে। এই গাছটাতে প্রথমবার এত পেয়ারা এসছে, একবার দেখিনি। অনেকগুলো পেয়ারা এসছে। প্রবাবলি এখানে আশেপাশে কোনো পুজো হচ্ছে, প্রচণ্ড লাউড মাইক চলছে, সেই জন্য আমার ভয়েসটা হয়তো সেভাবে অডিয়েবল হচ্ছে না। এনিওয়েজ, এখানটাতে জলটা ব্লকেজ করে রাখা আছে, কারণ বাগানে এত খাবার দাবার দেওয়া থাকে, সেটা পাস না হয়ে যায়, সেই জন্য এখানে আটকে রাখা হয়েছে। দেখায় যদি ভিজিবল হয়, এখানে প্রত্যেকটা সুপুরি গাছের পাতা দেখুন। এবং শুধু এইখানে না, যত জায়গায় সুপুরি গাছ আছে, লাস্ট গরমে যে টেম্পারেচারটা গেল, সেটাতে প্রত্যেকটা গাছের পাতা পুড়ে গেছে। নট ইভেন সুপুরি গাছ, নারকেল গাছেরও পাতা এইভাবে পুড়ে গেছে, চুঁয়ে গেছে। মানে একবার দেখুন, ক্লোজ শট দেখাচ্ছি, বোঝাই যাচ্ছে টেম্পারেচার দিনকে দিন কত রেজ করছে। 12 মাসি আম গাছে এবারেও আম হয়েছে, সিজন পেরিয়ে যাওয়ার পরেও আম রয়েছে। বাট দুর্ভাগ্যবশত এই গাছের আম এখনো বাড়িতে নিয়ে যেতে পারিনি। আম বড় হওয়ার সাথে সাথেই নষ্ট হয়ে যায়। জানি না কি রিজন, অনেককে বলেছি, অনেকভাবে ঠিক করার চেষ্টা করছি, বাট এখনো ঠিক করতে পারিনি। জামরুল গাছে এখন আর জামরুল নেই। ওখানে আমার এখনো দুটো জামরুল গাছ রয়েছে, সবেদা গাছ রয়েছে। সবেদা হয়েছিল না প্রবাস কাকু? আবার দেখাবে চলো। এই তো হা 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 প্রবাস কাকু, এ তো পাকার মতো হয়ে গেছে গো। হ্যাঁ, এ তো পেড়ে নেই নাকি বাড়ি? এই গাছের পেয়ারে কি এখন নিয়ে যাওয়ার মতো হয়েছে? এই তো, তুমি পারলে আমি দেখাতাম। প্রচুর ফলন এসছে এই বছর এই পেয়ারা গাছটাতে, যদিও সারা বছরই হয়। আর সবেদাগুলো আমি দেখছি কি না কি করা যায়। এই জামরুল গাছটাতে আর জামরুল নেই, বাট এই পেয়ারা গাছটাতে আমার দেখো পাখি একদম ভিড় করে রয়েছে। ও বাবা, রীতিমতো পেয়ারা হয়েছে, রীতিমতো এই বছর সেরা পেয়ারা হয়েছে। বাট প্রবাবলি পাড়ার মতো এখনো সাইজে আসেনি। প্রবাসী দেখো, এই বড় ঘাসগুলোকে আগে পরিষ্কার করো। সেখান থেকে পরিষ্কার করছিলাম, ঠিক আছে, দিলাম, কিন্তু এবার অবশ্যই টাইমে যখন যেটা হবে। দেখো তো পাড়ার মতো কিছু হয়েছে নাকি? গাছে তো পেয়ারা ভর্তি। তুমি যে মাঝে মধ্যে বাড়ি যাও, পেকে গেলে দিয়ে আসবে, বুঝলে? এই পেয়ারাটা পেড়ে নিচ্ছি এইটা। ওইখানে আমার আরেকটা বারুইপুরের গাছ আছে, তো সেখানেও পেয়ারা একটা হয়েছে, দেখতে পাচ্ছি দূর থেকে। একদম পুরো একদম গাছ পাকা। আহা, এই পেছনে একটা আছে, প্রথম পারো তো, সামনেরটা পারো। এটা ওটা খেতে পারবেন। ওইগুলো সব পাকা সাইজে হয়ে গেছে, বাড়িতে পেকে যাবে। ওই ভেতরে আরো দুটো আছে, দেখি। ছোট হয় একটা, ছোট না এইখানে এই দুটো পারো, ওই মাঝে দুটো আছে, ওই দুটো পারো। এইগুলো ঠিক। আপাতত বাড়ি এলাম মাকে জিনিসপত্রগুলো দেওয়ার জন্য। দেখিয়ে নি মা, এটা ধরো। হ্যাঁ, গাছে কটা পেয়ারা আছে। আরেকটা আছে ছোট। হ্যাঁ, ধীরেন্দ্র যাবো, খাওয়া দাওয়া করবো। মামা পড়াশোনা হয়ে গেছে? হ্যাঁ। স্যার চলে গেছে? হ্যাঁ, এক্ষুনি গেল। খাওয়া দাওয়া করেছিস? না, শুধু ভাজছে মাংস খেয়ে যাবি? ঠিক আছে। আর রয়্যালের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, মানে এতটাই নোংরা হয়ে গেছিলো লাস্ট কয়েকদিন ধরে। ওকে ওয়াশ করা হয়নি বর্ষার জন্য, দাদার কাছে দিয়ে গেলাম ওয়াশ করানোর জন্য, পলিশ করে একদম রেডি করে দেবে। আপাতত ধীরেন্দা যাবো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, দেখতে দেখতে
9:30 বেজে গেছে। সেই সকাল 6:30 থেকে 7টা থেকে উঠেছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি। এনিওয়েজ ধীরেন্দ্র যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন প্লিজ। বাগানে যে গিয়েছিলাম ওখানে এত জোরে জোরে মাইক চলছিল, রীতিমতো কথা বলতে প্রবলেম হচ্ছিল। আমি তো ভাবছি আমার কপিরাইট ইস্যু না চলে আসে। এনিওয়েজ ব্যাক টু দ্য ধীরেন্দ্রাস দোকান। আজকে রবিবার, তো অনেকে আমাকে প্রশ্ন করে বাইরে টিফিন করি কেন। করি বাড়িতে হয় না, মানে হয় না মা সারাদিন ব্যস্ত থাকে, মাকে প্যানিক করি, মানে অসুবিধে দিই না। বাড়িতে খেয়ে নিই, এখানে বন্ধুদের সাথে দেখাও হয়, আড্ডাও হয়, খাওয়া দাওয়াটাও হয়ে যায়। এনিওয়েজ হোপ ফর দ্য বেস্ট। ওইখানে আমার এক ভাই যাচ্ছে, টাটা টাটা টাটা। চলো খেয়ে নিই। র্যাম্বো একদম চাকাচাক ওয়েল পলিশড হয়ে গেছে, মানে ফুললি রেডি, খুবই সুন্দর দেখাচ্ছে। থ্যাংকস টু দাদা দায়িত্ব নিয়েছে, করে দিয়েছে। আর এই দাদা পার্সোনালি এই কাজটা করেছে। তো আপনারা ডেফিনেটলি যারা এখানে বাড়ি, ডেফিনেটলি এখানে আসবেন, খুব ভালো কাজ করে। ঠিক আছে, আমার চেনটাও খুব সুন্দর করে লুক করে দিয়েছে, থ্যাংক ইউ। 11টা বাজে, বাড়ি এসে গেছি, প্রচণ্ড গরম। এই ভিডিওটা এডিট করব আর খাওয়া দাওয়া করবো। আজকে সানডে, তাই একটু রেস্টও নেবো। ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে, টেম্পারেচার গত দিনের তুলনায় একটু কম, কারণ কালকে সন্ধ্যেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এনিওয়েজ ভিডিওটা আর লেন্দি করছি না, যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে বিকেলে একটা ব্লগ করবো, আদারওয়াইজ কালকে করবো। কালকে প্রবাবলি ইচ্ছে করছে কোথাও একটু ঘুরে আসছে, কারণ কালকে অফিস ছুটি রয়েছে। এনিওয়েজ হোপ ফর দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থাকবেন। কিপ লাভিং, কিপ সাপোর্টিং। সাইনিং অফ, টাটা।